Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7 তোমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং গার্জিয়ানদের জন্য অবশ্যই এই ভিডিওতে আমরা তোমাদের গাইড করতে চলেছি একটা ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে, সেটা হচ্ছে স্কলারশিপ। এই এখন সবাই এএনএম জেএনএম এর জন্য কলেজ খুঁজছো ভর্তি হওয়ার জন্য, এবং সেই কলেজে পড়ার জন্য টাকা লাগবে। জেনপাসের ক্ষেত্রেও সেম আমরা দেখতে পাবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ বলো বা মেডিকেল বলো, যে কোনো লাইনে তুমি পড়াশোনা করতে যাও সেখানে তোমার পড়াশোনার জন্য একটা হিউজ খরচ প্রয়োজন। এই খরচগুলো মেটাবার জন্য আমাদের পশ্চিমবঙ্গে অনেক স্কলারশিপ রয়েছে, কিন্তু সবার কাছে পরিচিতই একটা দুটো নামই, কিন্তু এর বাইরেও আরো স্কলারশিপ হয়। হ্যাঁ, সেন্ট্রালেরও স্কলারশিপ আছে, কিন্তু আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কলারশিপগুলো খালি সেইগুলো নিয়েই আলোচনা করব। আদারওয়াইজ প্রাইভেটও প্রচুর স্কলারশিপ রয়েছে এবং সেন্ট্রালেরও রয়েছে, সেইগুলোও যদি জানতে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের নেক্সট ভিডিও তার উপরে আমি দেব, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট স্কলারশিপের গুলোর ব্যাপারেও জানতে পারো। মাথায় রাখবে, তুমি একসাথে একটা স্টেট গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অসংখ্য প্রাইভেটের স্কলারশিপের টাকা কিন্তু নিতে পারো। তো মোটমাট কেউ চাইলে কিন্তু মাসে 1 লাখ টাকা অবধিও স্কলারশিপ থেকে তুলতে পারে, কেউ যদি চায় তো, এবং সে যদি ভালো স্টুডেন্ট হয় তো তাই জন্য পড়াশোনার টাকার কোনো অভাব নেই, টাকা অনেক আছে, কিন্তু ম্যাটারটা হচ্ছে তোমাকে পাওয়ার পদ্ধতিটা জানতে হবে। তার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর আরেকটা জিনিস করে নাও, তোমাদের এই লিঙ্কগুলো যাতে আমি তোমাদের প্রোভাইড করতে পারি তার জন্য টেলিগ্রাম চ্যানেল দেখবে এই কমেন্টের ফার্স্টেই পিন করা আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এবং তার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, পারলে দুটোতেই জয়েন হয়ে যাও, এবং জয়েন হয়ে গেলে সেখানেও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি। এবার আসছি আমি নাম্বার 1, আমাদের নাম্বার 1 যেটা পশ্চিমবঙ্গের স্কলারশিপের মধ্যে থাকে সেইটাতে আসছি, যেটার নাম মোটামুটি সবাই জানো, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। এই স্কলারশিপটার ব্যাপারে সবাই অবগত, স্টেট গভর্নমেন্ট আমাদের প্রোভাইড করে থাকে। ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হয়, এতে 60% মতন লাস্ট কোয়ালিফাইং এক্সামে তোমার মার্কস থাকতে হবে, সেটা যদি এইচএস লেভেলের ভিতরে হয়, এবং তারপরে পোস্ট গ্রাজুয়েশনে পাওয়ার জন্য তোমার 53% মতন তোমার মার্কস থাকতে হবে, এবং 55% ফর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েশন এই মার্কসটা মিনিমাম থাকতে হয়। এটা থাকলেই যে পাবে তা নয়, মিনিমাম ক্রাইটেরিয়া এটা। এরপরে এর মধ্যে একটা কাট অফ মতন বেরোয়, তার মধ্যে যারা যারা পাওয়ার তারা পায়, এবং ফ্যামিলি ইনকাম 2.5 লাখ পার ইয়ার এর মধ্যে থাকতে হবে, তার বেশি হলে কিন্তু তোমরা পাবে না, এর মধ্যে থাকতে হবে। তো ইনকাম সার্টিফিকেটও এখানে কিন্তু খুব প্রয়োজনীয়। এবার চলে আসছি কত টাকা অবধি পাওয়া যায়। এখানে দেওয়া আছে আপ টু 8,000 পার মান্থ ক্লাস 11 অনওয়ার্ডস। ক্লাস 11 অনওয়ার্ডস, 11 থেকে 8,000 অবধি টাকা পাওয়া যেতে পারে তুমি যদি হায়ার স্টাডিজ করো। 8,000 কখন পাবে? পিএইচডি তে গেলে। অরিজিনালি কিন্তু 8,000 পার মান্থ পাওয়া যায় না, পিএইচডি যারা করে তারা পায়। তো কারা কত টাকা পাবে সেটা দেখবো কি করে, সেটা আমরা এই ওয়েবসাইটে জানতে পারি, wbmdfconline.in। এবার এই ওয়েবসাইটে গিয়ে দেখবো স্যার আপনি দেখিয়ে দিন, তো আমি তাই জন্য দেখিয়ে দিচ্ছি যে তোমরা কে কত টাকা পেতে পারো। যেমন ক্লাস 11-12 পড়ার জন্য তুমি মান্থলি 1,000 টাকা করে পেতে পারো। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের জন্য তোমার পেতে পারো 1,000 টাকা। পলিটেকনিক ডিপ্লোমার জন্য 1,500 টাকা করে। মেডিকেল ডিপ্লোমার জন্য 1,500 টাকা করে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মানে জিএনএম এর জন্য তুমি পেতে পারো 1,500 টাকা করে। এএনএম এর জন্য কিন্তু টাকা পাবে না, আগের থেকে বলে রাখছি। আন্ডার গ্রাজুয়েট আর্টস অ্যান্ড কমার্সদের জন্য 1,000 টাকা করে। আন্ডার গ্রাজুয়েট সায়েন্সদের জন্য 1,500 টাকা করে। আন্ডার গ্রাজুয়েট আদার প্রফেশনাল অ্যান্ড ইউজিসি অ্যাপ্রুভড কোর্সের জন্য 1,500 টাকা করে। ব্যাচেলার অফ এডুকেশন বিএড পড়ার জন্য 1,500 টাকা করে। তারপর বিটেক পড়ার জন্য 5,000 টাকা করে পাবে। বিএসসি নার্সিং পড়ার জন্য 5,000 টাকা করে পাবে পার মান্থ। পোস্ট গ্রাজুয়েট আর্টস অ্যান্ড কমার্স 2,000 টাকা করে। পোস্ট গ্রাজুয়েট সায়েন্স 2,500 টাকা।
পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড ইউজিসি অ্যাপ্রুভড কোর্স, প্রফেশনাল কোর্স যেগুলো 2500 টাকা করে। মাস্টার্স অফ টেকনোলজি এমটেক করার জন্য 5000, এমবিবিএস, বিডিএস, বিওপিটি, বিএমএলটি, বি ফার্মা এর জন্য 5000 টাকা করে, এবং এমফিল করার জন্য, এখন এমফিল উঠে গেছে তাই জন্য এটা বাদই দাও, আগে 5000 টাকা দেওয়া হতো। পিএইচডি করার জন্য তুমি কিন্তু 8000 টাকা পাবে। তো এই হচ্ছে অ্যামাউন্ট যেটা তুমি পেতে পারো। তো নার্সিং এর জন্য দেখতে পেলে, যারা নার্সিং এর স্টুডেন্ট আছো, যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি তোমার 1500 টাকা পাচ্ছ তোমরা জিএনএম পড়ার জন্য, এবং তোমরা বিএসসি নার্সিং পড়ার জন্য 5000 টাকা মতন কিন্তু পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলো নেক্সট যাই। নেক্সট তোমাদের স্কলারশিপ। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের যদি মনে হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপর একটা ডিটেল ভিডিও আমাকে বানিয়ে দিতে বলছো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে দাও যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে একটুখানি ডিটেলস ভিডিও বানিয়ে দিন, কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কবে বেরোচ্ছে। তো আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু নভেম্বর মাসের মধ্যেই তোমার রেজিস্ট্রেশন হতে চলেছে, নভেম্বর 2025। তো সবাই অলরেডি রেডি থেকো, যখন তখন আসতে পারে সেটা এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, তো তখন কিন্তু সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চ্যানেলে নজর রাখবে ভালো করে যে কবে আসছে, তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিতে বলো, আমি বানিয়ে দেবো, কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে থাকতে হবে সেটা। এরপরে আসছি নাম্বার 2। নাম্বার 2 আসছে আমরা বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ, যেটা জেবিএনএস টিএস কলকাতা এখান থেকে দেওয়া হয়, এটাও সরকারি। এখানে খালি গার্লস স্টুডেন্টরা এই সুবিধাটি পায়। ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে তোমায়, ক্লাস 12 ইন সায়েন্স স্ট্রিম হতে হবে, সায়েন্সেই পেতে হবে কারণ এটা বিজ্ঞানী কন্যা নামেই আছে, তো সায়েন্স স্ট্রিমের হতে হবে। এছাড়াও সায়েন্সের কেউ বিএসসি, ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন কোর্স এইসবের উপরে কোর্স করলে সে পাবে। মাস্ট হ্যাভ আ গুড একাডেমিক রেকর্ড অ্যান্ড সায়েন্স। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপর আমরা দেখব স্কলারশিপ অ্যামাউন্ট কত। মান্থলি স্টাইফেন 2000 থেকে পেতে পারে সে, যারা সিলেক্টেড হবে, এবং অ্যানুয়ালি বইয়ের জন্য আরো 2000 টাকা। ঠিক আছে, মোটামুটি 24 আর 2 26,000 টাকা মতন কিন্তু এখানে কেউ চাইলে পেতে পারে। এটা স্পেসিফিক পোর্টাল রয়েছে জেবিএনএস টিএস, এই পোর্টালে গিয়ে অফিসিয়াল সাইট পেয়ে যাবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এবার চলে আসছি নাম্বার 3। নাম্বার 3তে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি এসটি ওবিসি। তো এটা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, যারা এসসি এসটি ওবিসি এর মধ্যে বিলং করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড ক্লাসের একটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে। এসসি এসটি ওবিসি যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, যারা ক্লাস 11 টু পিজির মধ্যে পড়াশোনা করছো, মানে পোস্ট গ্রাজুয়েট আপ টু পোস্ট গ্রাজুয়েট ক্লাস 11 থেকে, তারা কিন্তু পেতে পারবে। ইনকাম লিমিট ভ্যারি করছে ক্যাটাগরি অনুযায়ী, মানে ওবিসির জন্য আলাদা, এসসির জন্য আলাদা, এসটির জন্য আলাদা। এবং কত টাকা অবধি পেতে পারে? 160 টাকা থেকে 1200 টাকা পার মান্থ অবধি পেতে পারে। এর জন্য অ্যাপ্লাই করবে কোথায়? oasis.gov.in, oasis.gov.in। মাথায় রাখবে যেইটার ব্যাপারে তুমি জানতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে ডিটেলস ভিডিও বানানোর জন্য বলতে পারো। ওকে, এরপর আসি নাম্বার 4। 4 নম্বরে কোনটা আছে? 4 নম্বরে ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ। এটি তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি দের জন্য, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট। এসসি এসটি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে তোমায়, এসসি এসটি হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। ক্লাস 9-10 এ পড়লে তুমি পাবে। ফ্যামিলি ইনকাম 2 লাখের কম হতে হয়। ঠিক আছে, এতে যে অ্যামাউন্টটা পাওয়া যায় সেটা ভ্যারি করে এবং খুবই অল্প একটা মান্থলি স্টাইফেন দেওয়া হয়, খুব সামান্য, যেটায় তুমি সরকারি স্কুলে পড়াশোনা করতে পারবে এবং একটা বই কিনতে পারবে, মানে পুরো পড়াশোনার জন্য সেই রকম একটা অ্যামাউন্ট কিন্তু প্রোভাইড করা হয়। এটাও অ্যাপ্লাই করতে পারবে কোথায়? oss.gov.in। ওকে, এবার আসছি নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে হিন্দি স্কলারশিপ স্কিম। কেউ যদি হিন্দি নিয়ে পড়াশোনা করছো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন এটা দিয়ে থাকে, যদি কেউ হিন্দি নিয়ে পড়াশোনা করছে, তো নন হিন্দি স্পিকিং স্টেট রেসিডেন্ট হতে হবে তাকে।
মানে ওয়েস্ট বেঙ্গল যেমন নন হিন্দি স্পিকিং স্টেট রেসিডেন্ট, তো সে পাবে। পাস্ট কোয়ালিফাইং এক্সাম উইথ হিন্দি অ্যাজ সাবজেক্ট, হিন্দি সাবজেক্টে পাস করে থাকতে হবে 60% অর তার অ্যাবাভ মার্কস নিয়ে, তাহলে সে এটা পেতে পারবে। এবং এর অ্যামাউন্টটাও ভ্যারি করে বিভিন্ন ক্ষেত্রে, ওরা অবস্থা বুঝে দেবে। এবং এটাও অ্যাপ্লাই করতে হবে কোথায়, oasis.gov.in এ। ওকে, চলো তারপরে নেক্সট। আচ্ছা, অ্যামাউন্টটা একবার দেখে নাও। তো দেখো, এইচএস স্টেজ হলে 300 টাকা করে পার মান্থ পাবে, গ্র্যাজুয়েশন হলে 500 টাকা করে পার মান্থ পাবে, পোস্ট গ্র্যাজুয়েশন হলে 1000 টাকা করে পার মান্থ পাবে। ঠিক আছে, আর মাথায় রাখবে এখানে যতগুলো স্কলারশিপ দেখলে সব যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তুমি চাইলে যে কোনো একটা অ্যাভেল করতে পারো, তার বেশি কিন্তু পারবে না। তো সবাই সবার ফার্স্টে যেটা করবে, স্বামী বিবেকানন্দতে অ্যাপ্লাই করবে। যদি না পাও, অ্যামাউন্ট অনুযায়ী, এই যে 10টা দেখাচ্ছি এখানে, অ্যামাউন্ট অনুযায়ী দেখে কোনটা সব থেকে বেশি দিচ্ছে, তারপরে সেটা অ্যাপ্লাই করবে। সেটা হলো না তারপরেরটা, সেটা হলো না তারপরেরটা, এইভাবে করবে। ঠিক আছে, না হলে কি হবে, সব থেকে কমেরটা অ্যাপ্লাই করে দিলে পেয়ে গেলে, এটা ধরো 500 টাকা করে পাচ্ছ, পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই, তাই না? চলো, এর থেকে বেশিটা হয়তো পেতে তুমি। এবার আসছি নাম্বার 6। নাম্বার 6-এ আমরা দেখতে পাবো হচ্ছে কি, কন্যাশ্রী প্রকল্প। এটা তো সবাই মোটামুটি জানো এটার ব্যাপারে। এটা তোমাদের স্কুল থেকেই রেজিস্টার করে দেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেয়েদের জন্য ক্লাস 8 to 12, আর তোমাদের ইউজি আপ টু ইউজি অব্দি দেওয়া হয়, মানে গ্র্যাজুয়েশন। ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, ইনকাম ম্যাক্সিমাম 1,20,000 পার ইয়ারের মধ্যে থাকতে হবে। এতে অ্যানুয়ালি 500 টাকা থেকে 1000 টাকা অব্দি দেওয়া হয়, এবং ওয়ান টাইম একটা 25,000 টাকা তোমাদের দেওয়া হয়ে থাকে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কলারশিপ। এইটার ব্যাপারে সবাই জানো, তোমাদের স্কুল থেকেই করে দেওয়া হয়, তবুও বলে রাখছি, মানে হেল্প করে দেওয়া হয় এটার ব্যাপারে, wbkonyasri.gov.in। তো এইটা সবাই মাথায় রাখবে এবং এটা সবাই করবে। মাথায় রাখবে আরেকটা জিনিস, কন্যাশ্রী যদি পেয়ে থাকো তাহলে কিন্তু বাদ বাকি সবকটাও পাবে। মানে এতক্ষণ যেটা বলছিলাম যে একটা অ্যাপ্লাই করলে আরেকটা পাওয়া যায় না, কন্যাশ্রী তার ব্যতিক্রম। কন্যাশ্রীতে যদি অ্যাপ্লাই করো তুমি স্বামী বিবেকানন্দ পেতে পারো বা অন্যান্য গভর্নমেন্টের গুলোও পেতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে, তো টার্গেট বেনিফিশিয়ারিকে 1,20,000-এর কমের মধ্যে তার ইনকাম হতে হবে। ওকে, আর কি, সরি 12 লাখের কমে ইনকাম হতে হবে, সরি 12 লাখের কমে ইনকাম হতে হবে। কোনো এডুকেশন, ভোকেশনাল, স্পোর্টস, যে কোনো কিছুর ট্রেনিং এর আন্ডারে থাকতে হবে, তাহলে সে পাবে। আর ইম্পর্টেন্ট তেমন কিছু না, 2013 থেকে এটি স্টার্ট হয়, 18 বছর অবধি এটি পাওয়া যায়। ঠিক আছে, আর বাদ বাকি তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। এরপরে আসছি নাম্বার 7। নাম্বার 7-এ কি পাচ্ছি আমরা, ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড প্রোগ্রাম। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাইনরিটি ওয়েলফেয়ার থেকে দেওয়া হয়। মাইনরিটি স্টুডেন্টরা পাবে, মানে SC ST OBC যারা, তারা ক্লাস 11 টু PhD অবধি এটি দেওয়া হয়। এবং কত টাকা অবধি পেতে পারে, প্রায় 4,900 টাকা অবধি সে হাইয়েস্ট অ্যামাউন্ট এটি পেতে পারে। কোথায় অ্যাপ্লাই করবে, wbmdfc.org, এখানে অ্যাপ্লাই করলে সে এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। 4,900 টাকা অবধি দেওয়া হয়। ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে তাকে, এবং এলিজিবিলিটি হচ্ছে ক্লাস 11 থেকে PhDর মধ্যে তাকে থাকতে হবে। এবার আসছি এবার হচ্ছে নাম্বার 9, ক্লাস 9 নয়, নাম্বার 9, নাম্বার 8। নাম্বার 8-এ আসছে কি, AICTE প্রগতি স্কলারশিপ ফর গার্লস। AICTE প্রগতি স্কলারশিপ ফর গার্লস, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিচ্ছে। তার মানে তুমি অন্য যে কোনো গুলোতে অ্যাপ্লাই করে থাকো, তার মানে তুমি যদি মেয়ে হও, তুমি কন্যাশ্রীতে অ্যাপ্লাই করলে, তুমি স্বামী বিবেকানন্দতে অ্যাপ্লাই করলে, তুমি তার সাথে AICTE প্রগতি স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে কি, গার্লস স্টুডেন্টস ইন দ্য টেকনিক্যাল এডুকেশন, যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত হবে, 8 লাখের কম হতে হবে, বা তার 8 লাখের সমান হলেও হবে, সমান বা তার কম। স্কলারশিপের অ্যামাউন্ট কত, সব থেকে বেশির মধ্যে এটি ধরা হয়, অ্যানুয়ালি 50,000 টাকা মতন তুমি কিন্তু এর জন্য পেতে পারো। ওকে,
অ্যানুয়ালি 50,000 টাকা মতন তুমি এখান থেকে পেতে পারো। স্বামী বিবেকানন্দ থেকেও 60,000 মতন পেতে পারো। তো তুমি যদি একটা কোনো ঠিকঠাক গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা করছো, তাহলে এখানে কিন্তু 50,000, ওখানে 60,000, 1,10,000 টাকা এমনিতেই পেয়ে যাবে। তার সাথে আদার্স আরো ধরলে 1,20,000 টাকা কিন্তু তোমার স্কলারশিপ থেকে উঠে আসবে। ঠিক আছে, এছাড়া প্রাইভেট স্কলারশিপও আছে, তার উপরে ভিডিও বানাতে বললে আমি বানিয়ে দেবো। যেমন হচ্ছে তোমার বিভিন্ন রকমের কোলগেট স্কলারশিপ হয়, তারপরে অনেক প্রাইভেট স্কলারশিপ হয়, যেগুলোর ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাবো। তো তোমরা যদি বলো, সেই নিয়ে আমি তাড়াতাড়ি ভিডিও কিন্তু বানিয়ে দেবো। ওকে, এবার আসছি অ্যাপ্লিকেশন প্রসেস আর পোর্টাল কি, AICTE অফিসিয়াল পোর্টাল। এখানে গিয়ে কিন্তু তোমরা এটার ব্যাপারে ডিটেলস দেখতে পেয়ে যাবে। এরপরে আসছি নাম্বার 9। নাম্বার 9-এ আমরা পাবো হচ্ছে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন স্কলারশিপ। এটার জন্য একটা পরীক্ষা হয়, যেটাকে বলে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেটা দিতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট NCERT এটা অর্গানাইজ করে। এই NTSC বলে টেস্ট হয়। এই NTSC টেস্ট যদি পাশ করে কেউ, তাহলেই সে এলিজেবল। এবং রেসিডেন্ট কি হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রেসিডেন্ট হতে হবে। মান্থলি 1250 টাকা মতন এখানে প্রোভাইড করা হয়। মাথায় রাখবে, এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমরা স্কলারশিপটা দেখতে পাচ্ছ, এর আগেরটার সাথে কিন্তু এটাও নিতে পারবে। কেন নিতে পারবে স্যার? এটাও তো সেন্ট্রাল, এটা প্রাইভেট, সরি, এটা তো স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের, এটার সাথে তাহলে ওই নেক্সটটা কি করে নিতে পারবো? কারণ এটা ছিল তোমার মার্কসের বেসিসে, এই নেক্সটটা হচ্ছে তোমার পরীক্ষা, তোমার ট্যালেন্টের বেসিসে। তুমি এই পরীক্ষাটায় পাস করেছো, তার জন্য টাকাটা পাচ্ছ। তো দুটো তুমি একসাথে কিন্তু নিতে পারবে। ওকে, তো ক্লাস 11 and 12 তোমরা পাবে 1250 করে, 1250 পার মান্থ ডিউরিং, এটা সরি, এটা ভুল আছে, এটা 2,500 পার মান্থ ডিউরিং গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন করলে 2,500 টাকা অবধি তুমি এখানে পেতে পারো। অ্যাপ্লাই স্কুল স্টেট NTSC কোঅর্ডিনেটর, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা পরীক্ষায় বসতে পারবে এবং তারপরে তুমি সেটা পেয়ে যাবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, 10 নম্বরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মুক্তি ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ প্রোগ্রাম। এটা একটা প্রাইভেট NGO, তার মানে এইগুলোর সাথে এই প্রাইভেটের এটাও করতে পারো, তবে এটা NGO, তো এটাও একসাথে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মেরিটোরিয়াস অ্যান্ড আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পারসুইং UG/PG, যারা UG/PG নিয়ে পড়াশোনা করছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। 80% মিনিমাম মার্কস তোমায় থাকতে হবে HS এ। ফার্স্ট ক্লাস ইন গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনে তোমাকে ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে, তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করতে পারবে। ভেরিয়েবল বেসড অন নিড, ভেরিয়েবল মানে অ্যামাউন্টটা কম বেশি হয় এবং নিড যতটা সেই পরিমাণ তোমাকে এখানে কিন্তু দেওয়া হবে স্কলারশিপ। যেহেতু এটা প্রাইভেট NGO স্কলারশিপ, যতটা প্রয়োজন ততটা এখানে দেওয়া হবে। অ্যাপ্লাই কোথায় করবে? মুক্তি NGO পোর্টাল অর কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মুক্তি NGO পোর্টাল বলে সার্চ করবে, পেয়ে যাবে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেখানে তুমি ফোন করে জেনে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে কোন স্কলারশিপ পেতে পারো বা কি কি স্কলারশিপ পেতে পারো, কিভাবে পেতে পারো, সেটার জন্য আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো। তোমরা যেটা চাইবে, তোমাদের চাহিদার উপর নির্ভর করছে। এবার চলে আসছি একটা জিনিস, তুমি এই ভিডিওটা আজকে দেখো বা আজ থেকে 3 বছর বাদে দেখো, মোটামুটি আমাদের এখানে ANM GNM এর জন্য পড়ানো হয়ে থাকে, জেনপাস এর জন্য পড়ানো হয়ে থাকে, এমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের জন্য পড়ানো হয়ে থাকে এবং তার সাথে CVTর জন্য পড়ানো হয়ে থাকে, PCB এবং PCMও ইনক্লুড হয়ে যাবে। তো ANM GNM এর জন্য আমাদের এখানে তুমি আজ থেকে 3 বছর বাদে দেখলেও বিলো 1700 এর মধ্যে তুমি আমাদের কোর্স পেয়ে যাবে, এখন যেটা 1442 টাকা মতন আছে। জেনপাসের কোর্স ফিস 2000 টাকা, মানে 1999 টাকা, 2000 এর নিচেই পেয়ে যাবে। এমস নার্সিং এর কোর্স ফি এখন 2400 সামথিং। আমাদের মহাপ্যাক রয়েছে, মহাপ্যাকটা কি? এই 3টে ব্যাচের কম্বাইন্ড, ধরো এই 3টেরই প্রিপারেশন তুমি একসাথে নিচ্ছ, 3000, 2000 আবার 1000, কত হয়? 3 2 5 1 6, 6700 টাকা। এত টাকা দিয়ে পড়ার দরকার নেই, তার থেকে তুমি 3500 টাকা দিয়ে আমাদের মহাপ্যাকে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই মহাপ্যাকটাও তুমি ভর্তি হতে পারো বা CVT তে তুমি ভর্তি হতে পারো।
তোমার যেটায় ভর্তি হওয়ার দরকার তুমি এই নাম্বারে কল করে নিতে পারো। কি নাম্বার? 8130209247। এই নাম্বারে কল করে তোমরা যেই ব্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। আরেকটা জিনিস বলবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তার ফলে ক্লাসের লিংক এবং ফ্রি ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে। তার জন্য হোয়াটসঅ্যাপে এই নাম্বারটায় 9836365225 এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবে। যখনই তুমি হাই পাঠাবে অটোমেটেড একটা লিংক তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই লিংকে ক্লিক করলেই, সেই গ্রুপ লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওখানে দেখবে অনেকগুলো লিংক রয়েছে, এএনএম, জেএনএম, জেন পাস যেরকম গ্রুপ, বা আমার সুভাষিস ভট্টাচার্য স্যার বা সুভাষিস স্যারের যে গ্রুপ সেখানেও জয়েন করতে পারো। আমি হচ্ছি সেই সুভাষিস স্যার যার গ্রুপে তোমরা জয়েন করতে পারো। আমি প্রায় 8 বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি। আমি বায়োলজি পড়িয়ে থাকি তোমাদের, এবং আগামী দিনেও পড়াতে থাকবো। আর আরেকটা জিনিস বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নাহলে এই টাইপের ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু মিস হয়ে যাবে, এবং মিস হয়ে গেলে তারপরে কিন্তু প্রবলেম হবে। ওকে, এবং তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমাদের একেবারে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টেই লাগানো আছে, তো অবশ্যই তোমরা দেখে নাও। এছাড়াও এই ভিডিওর পিছনে আমি এন্ড স্ক্রিনে কয়েকটা জিনিস লাগিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের রিলেটেড ভিডিও অ্যান্ড তার সাথে অন্যান্য স্কলারশিপের ভিডিও, সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি। সেগুলো পারলে দেখে নিও, তোমাদের হেল্প হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।